এই হালিম নাকি আমি বানিয়েছি। উফ! এত মজার হালিম! দোকানের থেকেও এত টেস্টি হালিম মাত্র ৭০ টাকায় আমি কিভাবে বানালাম? আপনারাও কি এইরকমভাবে বানাতে চান? বানাতে চাইলে চলুন দেখা যাক কিভাবে বানাই। এখানে ৭০ টাকা দিয়ে আমি হালিম মিক্সার কিনে নিয়েছি। এর ভিতর ২ টো প্যাকেট আছে। তো ২ টাই কাজে লাগবে। চলুন এখন বানানো শুরু করে দিই। এখানে আমি প্যানের ভিতরে সয়াবিন তেল নিয়ে নিয়েছি। আপনারা আপনার পরিমাণ মতো নিয়ে নেবেন এবং আমি ১ কাপ চেয়ে একটু বেশি পেঁয়াজ নিয়ে নিয়েছি এবং ১ কাপে তার ভিতরে আমি ১ চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, ১ চা চামচ করে গুঁড়া মরিচ আর লবণ দিয়ে পরিমাণ মতো আপনারা লবণ দিবেন। তারপরে আমরা সেই মশলাটা অর্ধেক দিয়ে দিচ্ছি আর অর্ধেক রেখে দিব। এখন এটাকে আমি ভালোভাবে ভেজে নিব। তার ভিতর আমি একটু পানি দিব যেন এটা পুড়ে না যায়। তো আমি এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। পুড়ে ফেলা যাবে না, পুড়ে গেলে আমার পুরো হালিম নষ্ট আর আমার ৭০ টাকাও নষ্ট। ভাই আমি এমনি গরিব মানুষ। তো এখানে আমি অনেক ছোটো ছোটো করে গরুর মাংস কেটে নিয়েছি, আপনারাও ছোটো করেই কাটবেন। তারপরে ওগুলো আমি দিয়ে দিচ্ছি মশলার ভিতরে এবং ভালোভাবে আমি এটাকে নাড়াচাড়া করে দিচ্ছি এবং সুন্দর করে সেটা কষিয়ে নিচ্ছি। তার ভিতরে আমি দিয়ে দিলাম ফুটন্ত গরম পানি, আপনারা পরিমাণ মতো দিবেন। আর না দিতে পারলে মার কাছে জিজ্ঞাবেন, একটু পরপর মাকে জ্বালাবেন কতটুকু দেবো। তো আমি সাইডে আবার বাটিতে ৩ টেবিল চামচ না ৩ কাপ মতো ফুটন্ত গরম পানি নিয়েছি এবং যে বড় প্যাকেটটা ছিল ওই বড় প্যাকেটের মিশ্রণটা আমি এখানে ঢেলে দিয়েছি এবং এটাকে আমি আলাদা সাইডে ৩০ মিনিটের জন্য রেখে দেবো রেস্ট হিসেবে। তো দেখতেই পাচ্ছ এখানে আমার মাংসগুলো প্রায় সিজে গিয়েছে, মানে সিদ্ধ হয়ে গিয়েছে আর কি। তো সেই জন্য আমি এখানে সেই মিশ্রণটি ঢেলে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ পরে প্লেট একটু ছিল সেটাকে আমি পানি দিয়ে মুছে দিয়েছি, কারণ একটু ওয়েস্ট করা যাবে না গাইস। তো তারপরে আমি এটাকে দিয়ে দেখতে পাচ্ছ কতটা সুন্দর ঘন হয়ে আসছে, আমার তো মনে হচ্ছে আমি এখনই খেয়ে ফেলি। তারপর কিছুক্ষণ ঢেকে দিয়েছিলাম, ঢাকনা উঁচু করে আমি মশলা যেটুকু ছিল ওইটুকু দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছ আমার হালিমটা কি সুন্দর ঘন হয়ে এসেছে, মানে হালিম প্রায় তৈরি হয়ে গিয়েছে। তো আমি আগে থেকে বেছে রাখা বেরেস্তা এবং যে মরিচ ভেজেছিলাম শুকনো মরিচ, সেগুলোকে আমি হালিমের উপর দিয়ে ভালোভাবে নেড়ে দিচ্ছি। এটা কিন্তু তারপরে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ওপরে আবার খুলে ধনিয়া পাতা দিয়ে দিলাম। এটা কিন্তু মাটির হাঁড়িতেই রাখতে হবে, মানে মাটির যে কোনো জিনিসে তোমাকে এইটা রাখতে হবে, তাহলে এটার আসল স্বাদ পাবে তুমি। তো তারপরে দেখতে পাচ্ছ এখানে আমি ওপরে কিছু পেঁয়াজ বেরেস্তা এবং কিছু মরিচ দিয়ে দিয়েছি। আর তোমরা তোমার পছন্দ মতো সবজি অ্যাড করো, আর লেবুটা কিন্তু মাস্ট দেবেই, কারণ লেবু দিলে কিন্তু অনেক মজা হয়। তো দেখতে পাচ্ছ কতটা সুন্দর আর স্মুথ হয়েছে আমার এই হালিমটা, জাস্ট ওয়াও, বলে বোঝানোর মতো না, এটার স্বাদ এত মজা ছিল। তো আমি নান রুটিও দিয়ে খেয়েছি। নান রুটির রেসিপি চাইলে আপনারা কমেন্ট বক্সে বলবেন। ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।